আমরা তো সত্যি কিচ্ছু জানি না। আর কালও আমাদের ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল। আমরা ওকে শপিংয়ে যাওয়ার জন্য বলেছিলাম, কিন্তু ও বলল বাড়ি চলে যাব। আসলে ও আজ ক্লাসে আসেনি, তাই আমরা আর কি ওর খোঁজ করতে এসেছিলাম। এ আবার কি কথা? কাল তো সে তাড়াতাড়ি বাড়ি ফেরেনি। কাল তো বেলা করে ফিরেছে। কাল কোথায় গেছিল? আজও সে সকাল সকাল উঠে কোচিং ক্লাস বেরিয়ে গেল। আর তোমরা বলছো কোচিং ক্লাসে যায়নি? অবাক কাণ্ড। আমার না মনে হয় বদ্দি ক্লাস কেটে হেভি মজা করছে। এখন তো বদ্দাও বাড়ির সামনে দোকানে নিজে মাঝে মাঝে এসে খবর নিয়ে যাবে। তাই বদ্দি না ক্লাসের নাম করে ঘুরতে চলে গেছে, সিনেমা দেখতে গেছে। কাকুলি, যা বলছে একবার ভেবে বলো না। উষসী কি এমন মেয়ে? কেন বলছো না এরকম? খুব গায়ে জ্বালা করছে না তোমার? হ্যাঁ, তোমার এমন ভাবনা তুমি সব জানো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, বদ্দি যদি এত ভালো মেয়ে হবে, হ্যাঁ, তাহলে ক্লাসের নাম করে কোথায় গেছে বদ্দি? ক্লাসে যায়নি কেন? হ্যাঁ, বলো বলো বলো। মা, আমার মনে হয় নিশ্চয়ই ক্লাসে কোনো বন্ধুর বাড়িতে গেছে। আসলেও যে কদিন ক্লাস করতে পারেনি সেই কদিন নোটস নিতে হবে তো। কিন্তু ডায়না, আজ তো সবাই ক্লাসে এসেছিল। তাহলে ও কার বাড়িতেই বা যাবে? ঠাকুর, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসুক আজ বড় বৌমা, সত্যিটা আমি বের করেই ছাড়বো। সত্যি তো, কি হচ্ছে এসব? উষসী চাকরি পেল কিনা জানি না, তবে মাকে মিথ্যে বলাটা বিপজ্জনক হচ্ছে। সিরজি, এই নিন। बढ़िया, बहुत अच्छा। तो বড় সুন্দর কাম করেছেন আপনি। লিজার খাতা তো একেবারে নিট এন্ড ক্লিন। হ্যাঁ, ঠিক কথা। এই আপনার কাম দেখে তো আমি একেবারে যাকে বলি সারপ্রাইজ। বঙ্কো, বঙ্কো, আরে কোথা? এটা কি দেখছিস? কি আছে এটা? আরে কি আছে বলবি তো? এটা তো আমাদের দোকানের লেজারের খাতা। और कुछ नहीं, बुड़बक লস আছে আমার, লস। এই দুষ্টা শাড়িতে তুই কোন করে আমার 40,000 রুপিয়ার নুকসান করিয়েছিস। এই দিদিমণি সব ধরে ফেলেছিলেন, তুই তো ধরতে পারিসনি। দেখ বঙ্কু, এই সব কাম আর তুই করবি না। তুই আমার পুরোনো আত্মীয় আছিস, তাই তোকে সির্ফ সাবধান করে ছেড়ে দিলাম। फिर भी এরম লুজ করাবি, তোর নৌকরি সে নিকাল দিব। দেখেন মেয়ে, আপনার কামে আমি খুব খুশি হলাম। আমি আপনাকে কাম দিব। ও কামটা হবে আমার এই গদ্দির ম্যানেজার। দেখেন ম্যাডাম, এই গদ্দিতে বঙ্কুর মতো বহুত সারা বুড়বাক আছে। ওদের সবাইকে কিন্তু আপনাকে সামলাতে হবে, হ্যাঁ, কন্ট্রোল করতে হবে। ধ্যান সে শুনিয়ে, এই নয়া মাল যখন দোকানে আসবে তখন ও চালান দেখে একটু ইনভেন্টরি আপনাকে করতে হবে। ও দোকান থেকে মাল যখন বেরোবে তখন একটু লিস্ট भी আপনাকে করতে হবে। দেখেন, অ্যাকাউন্ট भी করতে হবে, ইনকাম ট্যাক্স भी আপনাকে দেখতে হবে, ও অডিট भी আপনাকে সামলাতে হবে। বুঝলেন তো আপনি? হ্যাঁ, বুঝেছি স্যারজি। আর এইসব কাম করার জন্যে মাইনে আমি আপনাকে 10,000 টাকা স্যালারি দেব। और एक बात, আপনাকে ওই সুবে আসতে হবে আর শাম তক থাকতে হবে। আমায় ক্ষমা করবেন স্যারজি, আমি এতক্ষণ থাকতে পারবো না। সকাল 9টা থেকে বিকেল 3টে অবধি আমার হাতে সময় আছে, তার বেশি। সব ফাঁকিবাজ সেঠি, সব ফাঁকিবাজ। কাজ করবে কম আর পুরো মাসের মায়নাটা নেবে।
আমি যে সময় বললাম সেই সময়ের মধ্যে আপনার সব কাজ আমি করে দেব। তার বিনিময়ে আপনার যে টাকাটা মনে হবে আপনি সেই টাকাটা আমাকে দেবেন। ম্যাডাম, সেটজি ওয়ান পাইস ফাদার মাদার আপনাকে আর কাজে নিচ্ছে না। हाँ ठीक है, ओ महीना में 7,000 रुपया हम ही আপনাকে দেবে। কি ঠিক আছে তো? কি হচ্ছে সেটজি? এসব ম্যাডাম ফ্যাডাম দিয়ে আমাদের দোকানের কাজ হবে? আর তাছাড়া উনি আমার উপরে খবরদারি করবে? কি হচ্ছে বলুন তো সব? তুমি তোমার কাজটা ঠিক মতো করলে আমাকে খবরদারি করতে হবে না বঙ্ক। লসে রান করছে, কিন্তু আর না। আমি দেখলাম প্রতি মাসে সেটজির অ্যাকাউন্টের একটা বড় অংশ মিলছে না। লসের নেচারটাও একই, অনেক মাল ড্যামেজ বলে দেখানো হচ্ছে। এটা তো এতে 2,001 টাকা আছে। এই টাকাটা আমি ব্যবসা করি, ও হীরা আর কয়লার ফারাক আমি বুঝি। আপনি যে হিসেবটা আমাকে ধরিয়ে দিলেন না, এই রুপিয়া ওর জন্যে। ডোন্ট ওয়ারি, আপনার স্যালারি থেকে এসব অ্যাডজাস্ট হয়ে যাবে। খুব ভুল করলেন ম্যাডাম। বঙ্কুর পাকা ধানে মই দিয়ে প্রফিটের ভাগ কমাতে এলে আপনার এমন অবস্থা আমি করব, শুধু লস আর লসই হবে আপনার। আশীর্বাদ করো ঠাকুর, আমার ডাকে সাড়া দিয়ে সাহায্য করেছো তুমি। আমি যেন আমার কাজে সবাইকে খুশি করতে পারি। আজ সবাইকে নতুন কিছু দেব। কতদিন মা নতুন শাড়ি পেয়ে আশীর্বাদ করেন না, বাবার নতুন ধুতি, রাজা রানীর জন্য নতুন জামা। নিশীথকেও সংসার চালাতে কিছু টাকা দেব। সেটজি এইভাবে অ্যাডভান্সটা দিয়ে যে কি উপকার করলেন সেটা একমাত্র আমিই জানি। নতুন চাকরি পেয়েছি, এটা ডায়না ছাড়া কাউকে বলতে পারবো না ঠিকই, কিন্তু আমার খুশিটা তো লুকিয়েও রাখতে পারবো না। কি যে করবো কে জানে। মায়ের সামনে তো মিথ্যে কথা বলতে পারি না আমি। কি ব্যাপার বড় বৌমা? কোচিং ক্লাসে গেছলে না বাজার করতে গেছলে? আজ কোচিং ক্লাসে ওই দেখুন, আগে থেকে গল্প রেডি করে নিয়ে এসেছে। বদ্দি তো আপনার ভালো বউ, হ্যাঁ, বাড়ির সেরা, সবার থেকে ভালো। আমরা তো খারাপ, স্বার্থপর, খালি মিথ্যে কথা বলি। বদ্দি তো মিথ্যে কথা বলেই না, ওই দেখুন মিথ্যে বলছে। বদ্দি আর গল্প দিও না, তোমার কীর্তিকলাপ সব ধরা পড়ে গেছে। আমরা জানি তুমি আজকে কাশে যাওনি। কি হলো, ভয় পেয়ে গেলে নাকি বড় বৌমা? নাকি কোথায় গেছলে, কি করতে গেছলে, এই সমস্ত গল্পগুলো ভালো করে সাজানো হয়? মেজ বৌমা তো ভুল কিছু বলছে না। তুমি তো ক্লাসে যাওনি, তো কোথায় গেছলে শুনি? ওরা কি করে জানলো আমি কোচিং এ যাইনি? ডায়নাই বা এত ভয় পেয়ে আছে কেন? কি হয়েছেটা কি? মা, বড় বৌদি তোমাকে মিথ্যে বলেছে বলে এখন ঘুষ নিয়ে এসেছে। দেখছো না কি উত্তর দেবে সেটা সাজাচ্ছে। তো কোথায় গেছলে সেটা বলবে, নাকি তার উত্তরে এক ঝুড়ি মিছে কথা কইতে শুরু করবে? আসলে কি হয়েছে বলো তো শশী, তোমার কোচিং এর বন্ধুরা এসেছিল আজ তোমার খোঁজে। ওরাই বললো তুমি কোচিং যাওনি, তাই মা জিজ্ঞাসা করছেন। কি হলো বড় বৌদি, ধরা পড়ে গেলে? কি বলবে আর বানাতে পারছো না, তাই তো? আমরা তো মিথ্যেবাদী, এবার দেখি সত্যিবাদী বদ্দি কি বলে।